আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আয়েশা সর্দার ফ্রম আয়েশাস ব্লগে জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন বল বানাইছি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে বেশি কিছু লাগে নাই, বাসায় থাকা যে উপকরণগুলো দিয়ে বানাতে পারবেন আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এত মজা হয়েছে যে আমার বিড়ালটাও কিভাবে জিভ নাড়াচ্ছে বারবার। তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক এগুলো বানাতে আমার কি কি লাগছে। তো প্রথমে আমি একটি চিকেনের বুকের পিস আর একটা রানের পিস নিয়ে আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়ে আসছি। তো এরপর আমি কুচু কুচু করে কেটে নিচ্ছিলাম সিজারের সাহায্যে, ভালো মতো কেটে নিতে হবে। তারপর আমাদের লাগবে পাউরুটি ছিঁড়ে নিতে হবে। আমি পাউরুটির সাইডের যে অংশগুলো ছিল ওগুলো নিয়ে নিছি। আপনারা পাউরুটির পুরোটাই নিয়ে নিতে পারেন, 2 পিস পাউরুটি নিলে এনাফ। তো আমার কাছে যেগুলো অবশিষ্ট ছিল ব্রেড ক্রাম্বস বানানোর পর, সেগুলো দিয়ে আমি মেক করছি, ভালো মতো হাত দিয়ে ছুটিয়ে দিতে হয়েছে। তো এখন আমি এগুলোকে একটু মিক্স করব। তো এরপর আমার যা যা দিতে হবে, এখানে আমি গোলমরিচ বাটা দিচ্ছিলাম, গোলমরিচ গুঁড়াটা নাই, বাটা ছিল, তার জন্য আমি বাটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন। তো এরপর আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। তারপর আমি এখানে ইউজ করব শুধুমাত্র মরিচের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো ইউজ করা যাবে না, এখানে শুধু এখন আমি মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ ইউজ করব। তারপর কর্নফ্লাওয়ারটা মাস্ট দিতেই হবে, কর্নফ্লাওয়ার 1 চামচের মতো আমি দিয়ে নিয়েছি। তো এরপর একটু মনে হলো যে আর একটু দেওয়া উচিত, মানে আর একটু দিতে হবে, তাই আমি আরও একটু দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। ভালো মতো মেশানো হলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো এই তো কাঁচামরিচ নিয়ে চলে এসেছি। এখন আমি সিজারের সাহায্যে কাঁচামরিচগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছিলাম। আমার কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে নেব। চিলি ফ্লেক্স ছিল না, তাই আমি শুকনো মরিচটা পুড়িয়ে নিয়ে আসছিলাম চিলি ফ্লেক্সের মতো ইউজ করার জন্য। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে একটি মিক্সিনে নিয়ে নিতে হবে মিক্স করার জন্য। তো আমি ব্লেন্ডার জারে এখন দিয়ে দেব। লবণ শর্ট পড়ছিল, তাই আমি লবণ আর একটু দিয়ে নিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি এটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো ভালো মতো। এখানে একদম মিহি করে নিয়ে আসতে হবে, আস্তে আস্তে দানা দানা থাকলে চলবে না, ভালো মতো মিহি করে নিয়ে আসতে হবে। তো এরপর আমি হাতে ভালো মতো তেল মাখিয়ে নিয়ে এখন এটাকে সুন্দর করে একটা গোল বলের মতো শেপ দিচ্ছিলাম। অবশ্যই হাতের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে, না হলে যে মিশ্রণটা তৈরি করছি সেটা হাতের মধ্যে লেগে যাবে। তো দেখতে দেখতে আমার সবগুলো বল তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা ফুটন্ত গরম পানিতে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। তো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে। দেখবেন আপনার চিকেন বলগুলো ফুলে অটোমেটিক উপরের দিকে ভেসে উঠেছে। এই তো দেখেন আমার ভেসে ওঠার সেই লুকটা। তো এটা সিদ্ধ হতে তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক উৎসাহ দেয়, আমি ভিডিও করতে অনেক উৎসাহিত পাই। তাছাড়া আপনারা আমাকে হেল্প না করলে আর কারা করবে বলেন। তো যাই হোক, এই তো এখন সেই বলগুলোকে ছেঁকে উঠিয়ে নিয়ে এখন এটাকে আমরা ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি একটু হালকা হয়ে গেছে ভাজা, তো আরেকটু ভাজা দিলে আরও বেশি সুন্দর হতো। তো আপনারা আরেকটু ভাজা দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। খাইতে যে এত মজা, আমার তো এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। আমার দেখেন বিড়ালগুলো এক একটা পাগল হয়ে গেছে, দেখছেন জিব্বাগুলো কি সুন্দর করে নাড়াইতেছে, ওদেরও খুব ভালো লাগছে। দেখেন আমার আশেপাশে দর্শক দিয়ে ভরা, এই যে একটা ওই যে আরেকটা, দেখছেন আশেপাশে একেবারে আমার ফ্যান ফলোয়ারদের ভরা। আমার আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।